শামশেরগঞ্জবাসীর পাশে দাঁড়ানো, কি বলবেন? দেখুন, আপনারা হয়তো জানেন না আমাদের পূর্বপুরুষ মানে আমাদের বাপ দাদারা কি করে এসেছেন। আমি প্রথমত শামশেরগঞ্জের এক ভূমিপুত্র, তো একটা দায়বদ্ধতা থেকে যায় এর মধ্যে। আমার বাবা যা করে এসেছেন, আজকে নতুন নয়, আমি বিধায়ক তো কিছুদিনের বিধায়ক হলাম। আপনারা খবর নেবেন, দেখবেন আমার বাবা এর আগে গঙ্গা ভাঙনে প্রচুর মানুষকে জায়গা কিনে দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিয়েছে। আহ, প্রায় প্রচুর অ্যাম্বুলেন্স পুরো পশ্চিমবাংলায় দেখতে পাবেন, জিট চ্যারিটেবল সোসাইটি। তো এই ধরনের আহ, কাজ উনি করেছেন, আমরা সকলে মিলে করেছি এবং ওই রক্তে আমার মধ্যে আছে। তাই আমরা আহ, যতটা পারছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সারা জীবন দাঁড়িয়ে থাকবো। ধুলিয়ান শহর, সেই ধুলিয়ান শহরে অপ্রীতিকর ঘটনা ঘটে। তারপরে সেই ধুলিয়ান শহরে অপ্রীতিকর ঘটনার পরে যে বিভাজনের রাজনীতি তৈরি হয়েছিল, বিজেপি চেষ্টা করেছিল, তারপরে আপনাকে দেখা গেল শামশেরগঞ্জে সম্প্রীতি ফিরিয়ে আনতে একের পর এক রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ছিলেন, জঙ্গিপুরের সাংসদ ছিলেন এবং ফারাক্কা এবং শামশেরগঞ্জের বিধায়ক। পাশাপাশি আপনি সাগরদিঘির বিধায়ক হয়েও যে শামশেরগঞ্জে যেভাবে বিভিন্ন পাড়া এলাকায় মানুষের সঙ্গে মিশে সম্প্রীতি ফিরিয়ে আনা, একদিকে অপরদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সমস্ত পরিবার, তাদের সহযোগিতা, এই মানসিকতা বা কোন মুভমেন্ট থেকে চিন্তা ভাবনা এলো যে সেখানকার মানুষের প্রতি সহযোগিতা, তারা আবার সম্প্রীতি ফিরে আসে, কি বলবেন বিষয়ে? দেখুন, এই কথাটা আমি একটু আগেই বললাম, যেটা আমাদের ব্লাডে আছে। এটা আমি শুধু নয়, আমার বাবা দাদা যতটুকুন আমার দাদুর সামর্থ্য ছিল সেই টাইমও করেছেন উনি। আমার বাবা প্রচন্ড হারে করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন যে সমস্ত ভাবে, যেরকম ওইটা একই তো জিনিস যাচ্ছে না, ওই একটাই তো করছে। সাগরদিঘির বিধানসভায় আবারও সাগরদিঘির জনগণ এমএলএ হিসাবে বাইরন বিশ্বাসকেই দেখতে চাইছেন, কি বলবেন? আমি কৃতজ্ঞ জানাই সাগরদিঘিবাসীকে যে আমাকে আবার ওনারা চাইছেন, এত ভালোবাসা দিচ্ছেন। সাগরদিঘির জনগণেরই কথা লাস্ট কথা হবে, সেটা আমি বলতে পারবো না যে আমি আমাকে চাইছে আমি আগামীতে আবার এমএলএ থাকবো কি থাকবো না। সেটা সাগরদিঘির মানুষ ভালোভাবে জানেন, সেটা ওনারাই লাস্ট কথা বলবেন। সেটা সাগরদিঘিবাসীকে জিজ্ঞেস করলে বেশি ভালো হবে।